নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আর আমরাও ভালো আছি গো। আর এখন বাজে হচ্ছে সকাল 10টা। তা আজকের ভিডিওটা এই যে 10টা থেকেই শুরু করলাম। ওদিকে তো ছেলে মেয়েকে স্কুলের গাড়িতে তুলে দিয়ে আসলাম, ওদের খাবার টাবার করে খাইয়ে দিয়ে টিফিন টিফিন করে একদম গুছিয়ে দিয়ে তারপরে ঘরের বিছানাটাও গুছিয়ে নিয়েছি। নিয়ে এদিকে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরের যে সমস্ত কাজগুলো আছে এখন সেরে নেব। আর এই বাসনগুলো তো ওই যে আগের দিন রাত্রিরে মেজে রেখেছিলাম, সেগুলো আর এখন এই সকালবেলা এই যে এই কাপড়টার উপরে দিয়ে নিই আমি, কারণ জলটা ভালো বেশ ঝরে যায়, জলটা শুকিয়ে যায় মানে কি বলবো সেটাকে। আর দিয়ে তারপরে মুছে মুছে এগুলো আবার ড্রয়ারের মধ্যে তুলে ধুতে হবে। তা গুছিয়ে কাজ করলে একটু ভালোই লাগে, আর এরকম যদি ছিটানো থাকলে তো ভালো লাগে না বলো। তাই বাসনগুলো এখন গুছিয়ে তুলে নেবো, যেখানকার জিনিস সেখানে রেখে দেবো। তা চলো বন্ধুরা, সাথে থাকো, তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো গো। তোমাদের কাছে অনুরোধ করছি আমার ভিডিওটা পুরো দেখার। তা এদিকে তো এই যে বাসনগুলো, সমস্ত বাসনগুলো আগে এর মধ্যে দিয়ে নেব, কাপড়গুলোর মধ্যে কাপড়টার উপর মেলে দেবো, দিয়ে তারপরে যাবো হচ্ছে জামা কাপড় কাচার আছে কিছু। তা সেই জামা কাপড়গুলো কাচবো। আবার দুপুরকার রান্না বাকি আছে, আজকে যেহেতু বৃহস্পতিবার। তা বৃহস্পতিবারে ওই যে নিরামিষ রান্না হয়। তা রান্না করবার, স্নান হয়ে গেছে সকালবেলায়। স্নানটা মানে ভারী বড় কাজ, যেটা স্নান করা শীতকালে, সেই কাজটা সকালেই সেরে নিয়েছি। ওটা স্নান করেই মানে এসেছি রান্নাঘরে, ছেলে মেয়ে তারপরে খাবার বানিয়েছি। তা স্নান টান করে নেওয়া হয়ে গেছে যেহেতু। তা চলো সাথে থাকো, পরে আবার গল্প করবে, দিয়ে কাজ সেরে নিই। আর যাবো জামা কাপড়গুলো মেশিনের মধ্যে দিতে। এইদিকে চলে এসেছি মেশিনের মধ্যে জামা কাপড়গুলো দিতে। তা না দিলে তো আর কাচা কী করে হবে, দিয়ে দিতে তো হবেই। তা এদিকে জামা কাপড়গুলো কাচতে দিয়ে দিই, দিয়ে তারপরে আমি বাদবাকি যে ঘরের কাজগুলো আছে সেগুলো সেরে নেব। রান্নাঘরে কিছু বাসন আছে, ওগুলো মাজবো। তারপর রান্নারও করব, যেহেতু উনুনে রান্না করব, বাইরে গুছিয়ে সব নিয়ে যেতে হবে। আর এমনিতেও আজকে না উঠতে দেরি হয়ে গেছে, কারণ বুঝতে পারিনি সকালবেলা ঘুম ভেঙে গেছে, দিয়ে আবার ঘুমিয়ে পড়েছিলাম। তা এদিকে তো আমার এই যে জামাকাপড়গুলো দেওয়া হয়ে গেছে, আর এখন একটু সার্ফ দিয়ে ওর মতনও কাচতে থাকুক, আর আমি এদিকে কাজগুলো সেরে নিই। এটা কিন্তু একটা সুবিধা, কারণ কাচতে দিয়ে এদিকে জামা কাপড় কাচতে দিয়ে এলাম, দিয়ে ঘরে কিছু বাসন ছিল সেগুলো মেজে নিয়ে চলে এসেছি, দিয়ে রান্না বসাই দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর ভাতটা আমার প্রায় হয়েই এসছে, কারণ চালটা ভিজিয়ে রেখেছিলাম। আর ভাত দেখো প্রায় হয়ে এসছে। আর ওদিকে জামা কাপড়ও কাচা হয়ে গেছে, আমি মেশিন বন্ধ করে রেখে এসেছি। আর এদিকে রান্না করবো হচ্ছে যে ফুলকপি দিয়ে সোয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি করব, আর হলো সিম ভাজা করব আলু দিয়ে, যেহেতু বৃহস্পতিবার নিরামিষ। আর সব কিছু এদিকে গুছিয়ে নিয়ে চলে এসেছি। আর সোয়াবিনটা আমি গ্যাসের থেকে সিদ্ধ করে নিয়ে এসেছি। তা এদিকে রান্না করবো, আর তারপরে এখন এটা রেখে আবার যাব জামা কাপড়গুলো মেলতে উপরে। জামা কাপড়গুলো মেলে দিয়েছি, কাঁচা হয়ে গেছে, মেশিন তো আমি বন্ধ করে দিয়েই এসেছি। তা জামা কাপড়গুলো বের করা হয়নি, এখন যাব জামা কাপড়গুলো নিয়ে মেশিনের থেকে নিয়ে জামা কাপড় মেলতে। তারপরে এদিকে দেখো চলে এসেছি জামা কাপড়গুলো নিতে, নিয়ে এখন যাব ছাদে মেলতে। মেলে এসে তারপরে আবার রান্না মানে সবজিগুলো কাটবো। আর এদিকে এই যে চলে আসলাম আমি ছাদে। এখন জামাকাপড়গুলো নিয়ে আর জামাকাপড়গুলো মেলে দিই। আর একটা কাণ্ড হয়ে গেছে, আমি নিচে যে সবজিগুলো তোমাদের দেখালাম, তা আমি তো দেখলাম হনুমান কোনো জায়গায় ছিল না। কিন্তু কি করব, কোথা থেকে যে হনুমান চলে এসেছে জানি না। আর আমি এদিকে জামাকাপড় মেলছি, আর আমার নিচে সবজির থেকে সমস্ত কিছু খেয়ে চলে গেছে। আলু, ফুলকপি, সিম যা যা ছিল সব কিছু খেয়ে চলে গেছে হনুমানে, জানো তো। মানে আমি জানি না, নিচের থেকে আমাকে সবাই ডাকছেই, আমাকে সবাই ডাকছে আমার নাম ধরে ধরে, যে তোর সবজি খেয়ে চলে গেল। তা কী করব, খেয়ে গেলে আর কিছু করার নেই, আর তাড়ালেও যায় না। তা এদিকে জামাকাপড় কটা মেলে নিয়ে, আর এত হাওয়া দিচ্ছে দেখতেই পাচ্ছ, প্রচণ্ড হাওয়া ছিল। আর এত শীত পড়ছে এই হাওয়ার জন্য, কি বলবো, মানে প্রচণ্ড শীত, কিন্তু রোদ্দুরটাও ছিল, তার সাথে সাথে হাওয়াটাও ছিল।
তাই এদিকে এই যে জামা কাপড় কটা মেলে নিই, নিয়ে এখন যাব হচ্ছে রান্না করতে। ওদিকে সবজি তো খেয়ে চলে গেছে, আবার ফ্রিজ থেকে সবজি বের করতে হবে। সব খেয়ে চলে গেছে হনুমানে। আর কি করব, ওদেরকেও তো খেতে দিই না, যেহেতু কী করবো, ওরা তো খেয়ে যাবেই না, ওদের তো খাওয়ার মতন কিছুই নেই। তা চলো সাথে থাকো, জামা কাপড় কটা মেলে নিই। এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে এদিকে খেতেও বসে গেছি। দেখতে পাচ্ছ সব কিছুই তাড়াতাড়ি, কারণ আজকে সকালবেলা কিচ্ছু খাইনি, সেই চা খেয়েছি, আর কিছু খাওয়া হয়নি। বাজে এখন দুপুর 2:30। তা এদিকে রান্না সেরে আর রান্না করেছি, যে বললাম সোয়াবিন দিয়ে ডিম, মানে ডিম বলছি কেন, ফুলকপি আলু তরকারি নিরামিষ, আর শিম আলু আর বড়ি দিয়ে ভাজা করেছিলাম। তা চলো খেয়ে নিই। এদিকে খাওয়া দাওয়া সেরে তারপরে দেখো বন্ধুরা চলে এসেছি একদম সন্ধ্যার সময়। আর কোনো ভিডিও শ্যুট করিনি বিকাল থেকে। তারপর সন্ধ্যাবেলায় চলে এসেছি, আর মেয়েকে এখন একটু ম্যাগি করে দিচ্ছি। মেয়ে ম্যাগি খেয়ে পড়তে বসবে, আর ও খিদে পেয়েছে বলছে। চলে আসলাম একবারে রাত্রিরে, এখন বাজে হচ্ছে 10টা। আর এদিকে রান্নাঘরে যে দেখতে পাচ্ছি, আর এগুলো যে কালকের জন্য সব কেটে রাখলাম, কালকে সব রান্না করবো। আর এখন রান্নাঘরের কী অবস্থা, এদিকে বাসন রয়েছে, সব মাজবো এখন। আর খাওয়া দাওয়া এনে এগুলো খাবো। আর আজকে প্রচুর ঠান্ডা পড়েছে, আজকে যে কী ঠান্ডা কী বলবো, মানে আমাদের ঘরে এরকম ঠান্ডা লাগে না, আজকে যেমন ঠান্ডা লাগছে। তা সারাদিন হাওয়া কিন্তু এতটা ছিল না, কিন্তু আজকে প্রচুর ঠান্ডা লাগছে আমার। বাইরেও ঠান্ডা, প্রচুর ঠান্ডা আছে আজকে। তো 10টা বেজে গেছে, এখন খাওয়া দাওয়া করতে হবে। খাওয়া দাওয়া করে রান্নাঘরটা পরিষ্কার করবো। বাসন কুসন রয়েছে, মাজতে হবে, অনেকগুলো বাসন জমে গেছে, এখন কেটে নিলাম। তা চলো সাথে থাকো, পরে আবার আসছি। তো বন্ধুরা এদিকে দেখতেই পাচ্ছ রান্নাঘরের কি অবস্থা। আর কালকে রান্না করার জন্য এই সবজিগুলো কেটে রাখলাম, আর ওদিকে আদা রসুনটাও বেটে ধুয়ে দিয়েছি, ছাড়িয়ে বেটে কুটে ধুয়ে দিলাম। আর এগুলো দেখতে পাচ্ছ রান্নাঘরে কত বাসন জমে গেছে, আর এগুলো এখন মাজবো, মেজে রান্নাঘরটা পুরো পরিষ্কার করব, তারপরে খাওয়া দাওয়া করবো রাত্রিরে। তা দুপুরকার রান্নাই আছে, সেটাই খাবো, আর তো রান্না করতে ইচ্ছা করে না। তো তো বন্ধুরা চলে এসছে, যে এখন বাজে হচ্ছে রাত্রির 11:15, 11টা বাজে 10 মিনিট বাকি। তা এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে, এবার রান্নাঘরও কাজ কমপ্লিট পুরো। এদিকে দেখো বাসন কুসন মাজা কমপ্লিট, পুরো রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে একদম, খাওয়া হয়ে গেছে। আর এখানে একটু জল গরম করে নিচ্ছি, জল গরম খাবো। আর আমি রাত্রি প্রতিদিনই জল গরম খেয়ে ঘুমাই। জল গরমটা খেলে একটু হজমটা ভালো হয়, মানে হজমের সব সমস্যাটা থাকে না, তাই জন্য জল গরমটা হয়ে যায়। চা এখন পেয়ারা খাবি, ধো। তা চলো বন্ধুরা, শুভরাত্রি। ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করে দিই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। পরের দিন আসবো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে সাথে থেকো, পাশে থেকো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তা এদিকে আমার জল গরম হয়ে গেছে। টাটা।